দেখুন, এই একটা বরফের টুকরো আপনার মনকে করতে পারে শান্ত। কিভাবে? আজকে সেটাই দেখা যাক। তাহলে শুরু করছি আজকে আমার আলোচনা। নমস্কার, আমি ডাক্তার মৌরি ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আবার আমি একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম। টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনবেন। আপনি কি খুব চট করে রেগে যাচ্ছেন? আপনার কি ধৈর্য থাকছে না? আপনার কি রাগ নিয়ন্ত্রণে থাকছে না একেবারে? তাহলে আজকের আলোচনা আপনারই জন্য। এবার আমি নিয়মিত কয়েকটি অভ্যাসের কথা বলবো, যেটা করতে পারলে আপনার রাগ অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। সে অভ্যাসগুলি হলো, নাম্বার 1, প্রথমেই যেটা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি ধরুন কারোর ওপর রেগে গেলেন, সঙ্গে সঙ্গে কিছু বলার আগে আপনি 10 সেকেন্ড থেমে যান বা একটা গ্যাপ নিন 10 সেকেন্ডের। সঙ্গে সঙ্গে কি হবে, আপনার ইম্পালসটা অবশ্যই কন্ট্রোল হয়ে যাবে। নাম্বার 2 হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা কি হয়, যে 4-7-8 মেথড কিভাবে করতে হবে এটা আমি দেখাবো করে। প্রথমে ইনহেল থ্রু নোজ, মানে নাক দিয়ে শ্বাসটা নিন 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড ধরে শ্বাসটা নিন নাক দিয়ে। 7 সেকেন্ড হোল্ড করুন শ্বাসটা বা ধরে রাখুন, এবং তারপরে 8 সেকেন্ড ধরে শ্বাসটা ছেড়ে দিন। এইভাবে করতে হবে, প্রসেসটা ঠিক এইভাবে। এবার আমি করে দেখাচ্ছি 4-7-8 যে ডিপ ব্রিদিং মেথডটা, সেটা ইনহেল থ্রু নোজ 4 সেকেন্ড, হোল্ড 7 সেকেন্ড, exhale through mouth 8 সেকেন্ড। এক্সারসাইজ করুন। এই বডি মুভমেন্টসগুলো আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমাতে সাহায্য করবে এবং রাগ কমাতেও সাহায্য করবে। পরবর্তীতে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অনুভূতিটা আপনি লিখে রাখুন কোনো খাতায়। আর অবশ্যই একটা এবার থেরাপির কথা বলবো, কোল্ড ওয়াটার থেরাপি। কি হচ্ছে এবার সেটা দেখা যাক। চলুন এবার দেখা যাক এই কোল্ড ওয়াটার থেরাপিটা কি। একটা বরফের টুকরোকে হাতে ধরে রাখুন, যা আপনার ফাইট লুপটাকে ভেঙে দেবে। এই ফাইট লুপটা কি? ফাইট লুপটা হলো আপনার বডির স্ট্রেস রেসপন্স সাইকেল, অর্থাৎ স্ট্রেস সাইকেল। কি হচ্ছে এবার সেটা দেখা যাক। ধরুন আপনার রাগ হয়েছে কারোর ওপর, আপনার কাজের প্রেশার রয়েছে মারাত্মক, বা আপনি কোনো বিষয় নিয়ে অ্যাংজাইটিতে ভুগছেন বা টেনশন করছেন খুব। ঠিক তখনই ব্রেনের মধ্যে একটা অদ্ভুত প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেটা কি? ব্রেনের একটা ছোট্ট অংশ অ্যামিগডালা সেটা বুঝতে পেরে কি করে, ডিস্ট্রেস সিগন্যালটা পাঠিয়ে দেয় হাইপোথ্যালামাসকে। এবার ওই হাইপোথ্যালামাস কি করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যা কিডনির ঠিক ওপরেই থাকে, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কি করে, অ্যাড্রিনালিন ও কর্টিসল হরমোনকে রিলিজ করে, যার ফলে হার্ট রেটও বাড়ে, আবার রক্তচাপের মাত্রাও বাড়ে, ফলে হাই ব্লাড প্রেশার হতে পারে। কোল্ড ওয়াটার থেরাপি কি করে, যেই আপনি আপনার হাতে একটা আইস কিউব ধরলেন, এটা আপনার বডির স্ট্রেস সাইকেল বা ফাইট লুপকে কিন্তু ভেঙে দেবে। কি করে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যা মুড ভালো রাখার হরমোন যেমন ডোপামিন, এন্ডরফিন, নর এপিনেফ্রিন রিলিজ করতে সাহায্য করে। আমাদের ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে সাহায্য করে বা উদ্দীপিত করে। কম সময়ে যদি একটা আইস কিউব
বা বরফের টুকরো আপনারা হাতে ধরে রাখেন, তাহলে ভেগাস নার্ভ স্টিমুলেট হবে বা উদ্দীপিত হবে। এবং এই ভেগাস নার্ভ হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রাইমারি কম্পোনেন্ট। এবারে আরেকটা টেকনিকের কথা আমি বলবো, যেটা আপনাদের অ্যাংজাইটি কমাতে সাহায্য করবে। গ্রাউন্ডিং টেকনিক, 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক। সেটা কিভাবে করতে হবে? আপনার চারপাশে 5টি জিনিস দেখুন, আইডেন্টিফাই করুন। 5টি জিনিস দেখুন, 4টি জিনিসের স্পর্শ করুন, 3টি জিনিসের আওয়াজ শুনুন, 2টি জিনিসের গন্ধ নিন, 1টি জিনিসের স্বাদ নিন। এটাই হচ্ছে 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক। এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনাদের মনে আসে, আচ্ছা আমাদের রাগ হয় কেন? আমরা এতটা চট করে রেগে যাই কেন? এর কারণটা কি? এর কারণ লুকিয়ে আছে ব্রেনের একটি ছোট্ট অংশ অ্যামিগডালার মধ্যেই। কি সেই ব্যাপারটা কি? এবার তো সেটাই বলছি, তাহলে শুনে নিন। এই অ্যামিগডালা হলো ব্রেনের একটা অ্যালার্ম সিস্টেম বলতে পারেন। ঘড়িতে অ্যালার্ম বাজে তো আমরা সবাই জানি, তেমনি ব্রেনের অ্যালার্ম সিস্টেম হচ্ছে এই অ্যামিগডালা। আমরা যখন রেগে যাই তখন আমাদের এই অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রিফ্রন্টাল কর্টেক্স আরেকটি অংশ ব্রেনের, যা ইমোশন কন্ট্রোল করতে সাহায্য করে। এবং অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রিফ্রন্টাল কর্টেক্সও ঠিকমতো কাজ করতে চায় না, মানে এই রেগুলেশনটা ঠিকমতো হয় না, ফলে আমরা চট করে রেগে যাই। আসলে প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ হলো এই অ্যামিগডালার রেসপন্সকে রেগুলেট করে রাখা, যা আমরা যখন রেগে যাই তখন সেই কন্ট্রোলটা ঠিকমতো করতে পারে না, মানে সেই রেগুলেশনটা ঠিকমতো হয় না, বা প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করতে চায় না, ফলে অ্যামিগডালাও শান্ত হয় না। বন্ধুরা, এতক্ষণ আমি রাগ নিয়ন্ত্রণের জন্য ওষুধ ছাড়া কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এবারে এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি বলবো, যেটা এই পদ্ধতির সাথে সাথে আপনারা যদি ব্যবহার করতে পারেন তাতে অসাধারণ ফল পাওয়া যায়। এবার রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করছি। কিন্তু হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন রোগ নয়, রোগীর চিকিৎসা করে। আমাদের এই সিস্টেমটাই দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, অর্থাৎ দুটো মানুষ কখনো একই রকম হয় না। তাই সিমটম সিমিলারিটি মেনে যে সমস্ত মেডিসিনগুলি আসে, বারবার আসে, সেগুলি হলো, আমি প্রধানত 7টি মেডিসিনের কথা বলবো। নাম্বার 1 ক্যামোমিলা 30, নাম্বার 2 প্ল্যাটিনা 30, নাম্বার 3 নাক্সভোম 30, নাম্বার 4 ন্যাট্রামিউর 30, নাম্বার 5 ইগনাশিয়া 30, নাম্বার 6 লাইসিন 30, নাম্বার 7 বেলেডোনা 30। রাগের ক্ষেত্রে এই মেডিসিনটি বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন যন্ত্রণাতে কষ্ট পেয়ে প্রচণ্ড রেগে গেলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। নাম্বার 2 হলো ব্যর্থ প্রেমজনিত রাগ, সেই ক্ষেত্রে ন্যাট্রামিউর 30 মেডিসিনটি খুব ভালো কাজ করবে। নাম্বার 3 প্রসবের পর অতিরিক্ত রাগ, সেই ক্ষেত্রে বেলেডোনা 30 আর প্ল্যাটিনা 30 খুব ভালো কাজ করবে। বৈষয়িক দুশ্চিন্তাজনিত রাগ বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত রাগ, এই বিষয়ে নাক্সভোমিকা 30 খুব ভালো কাজ করবে। লবণ প্রিয় রোগীর অতিরিক্ত রাগের ক্ষেত্রে ন্যাট্রামিউর ও লাইসিন এই মেডিসিন দুটি খুব ভালো কাজ করে। মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর বা মেনোপজ হয়ে যাওয়ার পর অতিরিক্ত রাগের সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কোন মেডিসিনটি ভালো কাজ করে? সেটা হচ্ছে ইগনাশিয়া 30, খুব ভালো কাজ করবে।
শেষ করছি এই কথাটা বলে যে রাগ ও রোগ যেন পাশাপাশি অবস্থান করে। ওষুধ ও পূর্বে আলোচনা করা পদ্ধতিগুলি যদি আপনারা নিয়মিত অভ্যাসের মধ্যে আনতে পারেন তবেই এই সমস্যার সমাধান সম্ভব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। যদি কোনো এই বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই করুন কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।